আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আমাদের কার্ট ফ্লোর চেকআউট পেজটিকে খুব সহজেই এডিট করা যায়। আমাদের কাস্টম ফিল্ডগুলোকে আমরা এডিট করে দেখাবো এবং কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফর্মটি তৈরি করব। তো প্রথমে আমরা আজ কার্ট ফ্লো থেকে আমরা চেকআউট পেজে চলে যাব। কার্ট ফ্লো থেকে ফানেল চেকআউট পেজ। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাবো যে আমরা একটা চেকআউট পেজ অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। আপনার যদি না থাকে আপনারা এখান থেকে অ্যাড নিউ স্টেপে ক্লিক করে নতুন করে করতে পারেন, অথবা অ্যাড নিউ চেকআউট এখানে একটা বাটন আসবে, এটাতে ক্লিক করলেই আপনার একটা ব্ল্যাঙ্ক করতে পারবেন। আমি ব্ল্যাঙ্কটা করেছি এবং এটা আমি এডিট করে দেখাবো। তো প্রথমে আমরা এটা এখন কি অবস্থায় রয়েছে আমরা একটু দেখে নেই। জাস্ট ওপেন নিউ ট্যাবে আমি ক্লিক করলাম। এটা দেখতে পাচ্ছেন যে বিলিং ডিটেলস রয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম অপশনাল, অ্যান্ড আর নিচে কতগুলো ফর্ম রয়েছে, ডিস্ট্রিক্ট, টাউন, ফোন নাম্বার, ইমেল, শিপ ডিফারেন্ট অ্যাড্রেস, আরো অনেক কিছু রয়েছে। এগুলো আমরা চাচ্ছি না যে এত কিছু রাখতে, আমরা খুব সিম্পল একটা ফর্ম তৈরি করব, যার জন্য আমরা প্রথমে এই গিয়ার আইকনে ক্লিক করলাম। তো এখান থেকে আমাদেরকে চেকআউট ফর্মে ক্লিক করতে হবে। তো এখানে এই যে এনেবল রয়েছে, আপনাদের এখানে ডিফারেন্ট ভাবে থাকতে পারে। তো আমি প্রথমে এগুলো চাচ্ছি না, যে কুপন কোনো ফিল্ড আমি রাখতে চাচ্ছি না। আমি শুধুমাত্র আমাদের ফর্মটাকে একটা সিম্পল ফর্মে রাখবো। তো এখন আমরা ফিল্ড এডিটরে ক্লিক করব। এখান থেকে আপনি ক্লিক করলে এটা শিপিং ফিল্ড এবং বিলিং ফিল্ড নামে দুটো ফিল্ড রয়েছে। তো আমরা বিলিং ফিল্ড নিয়ে আপাতত কাজ করছি। তো এখানে আমাদের ফার্স্ট নেম রয়েছে, তো আমরা এটাকে লাস্ট নেম রয়েছে, আমি লাস্ট নেম চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র একটা নেমের একটা কলাম থাকবে। তো আমি যদি এখানে ক্লিক করি, জাস্ট সেটিং এ ক্লিক করি, তো আমি এটা ওয়েট চাচ্ছি 100% এবং ফার্স্ট নেম না দিয়ে আমি জাস্ট ইউনিকোডে এটাকে কনভার্ট করে নেই। আমি এটা লিখবো আপনার নাম, সরি, ফিল্ড লেভেল নয়, আমি এটাকে চাচ্ছি ভিতরে দিতে। তো আমি এটাকে প্লেস হোল্ডারে প্লেস করব। তো আমি ফিল্ড লেভেলটাকে খালি রাখছি এবং এটাকে জাস্ট আবার এখানে ক্লিক করলে এটা পূর্বের ফর্মে চলে আসবে। আচ্ছা, এখন কোম্পানি নেমটা আমি চাচ্ছি না রাখতে, কান্ট্রি, রিজন, কান্ট্রিটা থাকুক, দরকার নাই, যেহেতু আমরা বাংলাদেশেই করব, এটা আমাদের কান্ট্রি না রাখলেও চলবে। তো স্ট্রিট অ্যাড্রেসটা দরকার, এটাকে আমি এটাতে এডিট করে আমরা এখানে এটাও 100% করব এবং এখানে আমরা প্লেস হোল্ডারটাকে আপনার ডেলিভারির ঠিকানা লিখুন। ডেলিভারি এটা এভাবে থাক, আমি ওটা পরে চেঞ্জ করে নিব। তো আপনার ডেলিভারি আমি একটা ক্লোন দিতে পারি, অথবা ঠিকানা দিন। আচ্ছা, এটা এভাবে থাক। তো এটা আমাদের শেষ। অ্যাপার্টমেন্ট ইউনিট এটা আমার লাগছে না। টাউন, সিটি এটা আমাদের দরকার, বা আমি চাচ্ছি না এটা রাখতে, ডিস্ট্রিক্টটা থাকুক। পোস্ট কোডটা রাখতে পারি অথবা নাও রাখতে পারি। ফোন নম্বর আবশ্যক এবং ইমেলটা এটাকে আমরা রাখবো, কিন্তু এটা আমরা অপশনাল করে দেব। রিকোয়ার্ড ফিল্ডটাকে যদি আমরা অফ করে দিই তাহলে এটা থাকবে, কিন্তু এটা অপশনাল হয়ে থাকবে। তো ফোন নাম্বারটাকে আমরা লেখাটা চেঞ্জ করে দেই, ডিস্ট্রিক্টটাকে আগে চেঞ্জ করি, এটাও থাকবে, এটা 33% থাকুক। এটা আমরা প্লেস হোল্ডারে জেলা লিখে দিব। আচ্ছা, ফোন নাম্বারটা আমরা, আচ্ছা জেলাটাকে আমরা 100% করে দিই, যেহেতু আমরা এখানে অন্য কোনো ফিল্ড রাখছি না। এখন ফোন নম্বরটাকে আমরা 100% করব, এটা 100% আছে, এটা আমরা বাংলা লিখে দিব। ফোন নাম্বার, আপনার মোবাইল নম্বর। আচ্ছা, আর এটা ইমেলটাকে আমরা ইমেল লিখে দেব, এটা ইমেল, ইমেল। আচ্ছা, আমাদের কাজ হয়ে গিয়েছে। তো আমরা এটাকে সেভ দিয়ে দেখি
কেমন অবস্থা হলো। তো আমরা চেকআউট ফর্মে এখন রয়েছি। আমরা যদি এটাকে রিফ্রেশ দেই, এটা দেখতে পাচ্ছেন অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এটা বাংলা না থাকার কারণ হচ্ছে আমি এখানে লেখা দিয়ে দিয়েছি অলরেডি, এর জন্য এটা এমন দেখাচ্ছে। জি, দেখুন বাংলা কাজ করছে। অবশ্য ফিলটা অটো ফিল হয়েছিল, এর জন্য এমনটা দেখাচ্ছিল। তো আমরা চাইলেই এটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারি, এবং আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ফর্মটা এডিট করতে হয়। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে মেইল করতে পারেন, অথবা আপনি কমেন্টে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদের উত্তরটা দিতে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।